মোগল স্থাপত্যের বিভিন্ন কথা এবং সুলতানি আমলের বিভিন্ন বিষয়াদি বই পুস্তকে পড়েছি। ওই আমল তার এখন আর ইতিহাসের পাতার বই পুস্তক ছাড়া খুঁজে পাওয়া যায় না। এখন তাদের একটা নিদর্শন এবং স্থাপত্য রয়েছে। এই একটা স্থাপত্য আজকে ঘুরতে আসলাম। আপনার ওই দিকে আছে পারুলিয়া জামে মসজিদ, 3 গম্বুজ বিশিষ্ট, আর এটা হলো ওই নির্মাতা যিনি আছে ওই দম্পতির মাজার। এই ভিতরে দম্পতি শুয়ে আছে চিরনিদ্রায়, ওইটা পরে দেখবো। এই মাজারের চতুর্দিকটা আগে ঘুরে দেখবো। ভাই চলেন। তো আমরা আগে আশপাশটা ঘুরে দেখি, তারপর আমরা মাজারের অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখানকার আপনারা এইটা যে আপনার যে সরকার পতনের কত তারিখে যেন এটা ভাঙচুর হয় মাজারটা? সরকার পতন হয় 5 আগস্ট। 5 আগস্ট রাতের বেলা এই মাজারে এই চতুর্দিকটা ভাঙচুর হয় না? ভাঙচুরের এই নিদর্শনটা এখনো আছে। এই যে অনেকটা মেরামত হয়েছে না? এই যে ভাঙচুর, আগুন লাগানোর যে একটা ইয়াটা, এইটা কিন্তু ওই যে 5 আগস্ট রাতের বেলায় আগুন লাগানোর এই ইয়াটা, ফলাফলটা। এই মাজারের পাশে কি ভাঙচুর হয়েছিল? সামনের অংশটা না, পিছনটা অক্ষত ছিল। এটা নতুন নির্মাণ করা, এটা না? এগুলো সব ভাঙা। চতুর্দিকের এই দেয়ালটা না? হ্যাঁ, এটা পুরাটাই। এই যে সামনে রজা আছে, তো রজার ভিতরে ঢুকে হ্যামার দিয়ে ভাঙছে। রাতের বেলা, রাত কয়টায়? অনুভব 8টা 9টার দিকে বসবে। স্থানীয়রা কোথায় ছিল? এখানে তখন লোক ছিল না, একটু নীরব জায়গা তো, গ্রাম অঞ্চল তো, তখন লোক ছিল না, এই অবস্থায় করছে। এই যে আপনি ভিতরে যেতে পারেন, সমস্যা নাই। এই যে এখন রওজার ভিতরে যাই, দেখি রওজার ভিতরের অবস্থানটা। এই একটু ভাগ কর, আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা কি দম্পতি মাজার না? স্বামী স্ত্রী প্রথম তো মারা যায় স্বামী না? হ্যাঁ না, আর গুগলে দেখেছি আপনার স্বামী মারা যাওয়ার 1 বছর পর স্ত্রী মারা যায়। গুগলে দেখেছি, ওয়েবসাইটে। একটাই নেই। বাম পাশের ইয়াটা স্ত্রী না? হ্যাঁ, স্ত্রী, দিল্লির বাদশাহ, এটা স্ত্রী। এই যে রওজাটা চতুর্দিক ঘুরে দেখেন, এইটাও কি সেই 305 বছর আগে ওনার মারা যাওয়ার পর যে গম্বুজটা? এই 500 বছর আগে এই বিল্ডিং তৈরি হয়েছে। 500 বছর আগে তৈরি হয়েছে। তার মানে এই গম্বুজটা মুঘল আমলে? হ্যাঁ, মুঘল আমলের আগে, মুঘল আমলের আগে তৈরি হয়েছে। এলো আবার নতুন করে করা হয়েছে। ওই ভাঙার পরে 5 আগস্ট ভাঙার পরে 5 আগস্ট কি রওজা ভাঙচুর হয়েছিল? হ্যাঁ, এটা ভাঙা হয়েছিল পুরোটা। আবার এগুলি করা হয়েছে, সব খুব জানা ছিল, আবার এগুলি করা হয়েছে। দিল্লির বাদশার মেয়ে হইলো জনক বিবি, আর এই দেওয়ান সাহেব হইলো কিসের বন্ধু, আউলিয়া দেওয়ান শরীফ খান। আমরা বাড়িতে আওয়াজ করি, তার লোকজন নাম। ওই জনশ্রুতি আছে আপনার 1 রাতে নাকি 7টা পুকুর জিন দিয়ে কাটা হয়েছিল আপনার এদিকে। এদিকে দেখ না, তোমার আঙ্গুরের পুকুর আছে 4টা নাকি জিন দিয়ে কাটা হয়েছিল। জিনটা করছে রাতে করছে। রাতারাতি জিনদের দ্বারা কাটা। মসজিদ, হ্যাঁ মসজিদ, মাজার, এটা সরকার জিনের কাজ করাইছে। এই ওরা জিন বলতো, জন সাহেব জিন বলতো। জিন মুরিদ ছিল না? হ্যাঁ, জিন মুরিদ ছিল, জিনের তারা কাজ করেছে। যেটা বুঝি দেখুন, কিছু মানুষের উপর আগের দিনে মানুষ করছে, আবার বেশিরভাগ রাতের উপর জিনের কাজ করে। এই যে একটা মনোবাসনা ছিল যে এই রওজার ভিতরে প্রবেশ করা, আজকে করলাম, খুব ভালো লাগলো। এটা কি 5 আগস্ট সরকার পতনের রাতেই না?
এরপর একবার দেখেছিলাম এই যে পাশে যে টিন যা ছিল এই ঘরটার আপনার সবগুলো একেবারে বেহাল দশা ছিল। এগুলো পিলার আপাতত লাগাইছে, মানে কোনো রকম মানুষ বসা ঠিক আছে। কাগজ এগুলো সব করতে পারছে। আজকে অনুষ্ঠান কটা পর্যন্ত চলবে? সারা রাত না? আজকে একটা দিন ব্যাপী সবাই কি দূর দূরান্ত থেকে আগত অতিথি না? হ্যাঁ, এলাকার এগুলো সব এগুলো কিন্তু সব বাংলাগুলো নতুন করে করা হয়েছে। তো ভক্তবৃন্দরা এখানে থাকে, ভক্তবৃন্দরা প্রায় আসে। যেহেতু আজকে একটা উরুসুরি ভক্তবৃন্দরা আসছে, যে অনেকে মানত করছে, মোমবাতি দিচ্ছে, এগুলো সব নতুন করা হয়েছে। এটা আবার এসে এগুলো সব আগেগুলো তো আরেকটা বিষয় হচ্ছে মাজারে সেদ্ধ দাও নিচে, তো কেউ ভুলেও সেদ্ধ দিবেন না। এটা কি মহিলাদের জন্য জায়গা? এই ফুল দিয়ে কি রজা সাজানো হবে না? এই জায়গায় মূলত মহিলারা বসে, কিন্তু আমাদের এই সম্মানার্থে ওনারা একটা জায়গা ছেড়ে দিয়েছে। এই যে এগুলো আবার নতুন করে তৈরি করা হয়েছে, এগুলো ফেলা হয়েছিল। এই যে ভিতরের অবস্থাটা দেখেন, দেখাই ভিতরের অবস্থা। যে এখানে এই যে পাঠ করার জন্য এখানে কোরআনও আছে, আমার অজু আছে, সমস্যা নাই, পাঠ করার জন্য কোরআনও আছে, নুরানি কোরআন। মান্যত হিসেবে এখানে আগরবাতি এবং মোম দেওয়া হয় না? নির্মাণের সময় তো তৎকালীন সময় বাংলাদেশে বিদ্যুৎ ছিল না। বাংলাদেশে বিদ্যুৎ আসে সর্বপ্রথম 1905 সালে আহসান মঞ্জিলে। এইটা আপনার নতুন করে, কিন্তু এই ভবন যা আছে পুরোটা ওই সময়কার 500 বছর আগে জনস্মৃতি আছে। এই বর্তমান সময়গুলো স্থাপনা 500 বছর পরে টিকে থাকে কিনা সন্দেহ। ওনাদের স্থাপনা বিধে টিকে আছে না? আসে। আসসালামু আলাইকুম। তো একজন বলতেছে এটা 1020 হিজরিতে তৈরি হয়েছে। 1020 দেখতে পাচ্ছেন, উপর থেকে একটু দেখাই। 500 বছরের উপর হয়। আর ড্রোনের ভিউটা যদি দেখেন আপনারা, একটু পরে ড্রোনের ভিউটা দেখতে পারবেন। তো আপনাদেরকে ড্রোনের ভিউটা দেখাই। 1020 হিজরি না, এখন চলছে আপনার প্রায় 1400 আগে। সম্রাটের আগে যে হতে দিছি, এই বই আমার কাছে আছে, এই বইয়ের ব্যাপার বই আমার কাছে আছে। বই আছে। সম্রাটের ছবি শুধু আছে, কিন্তু সম্রাটের কিছু না। উনি হাশেম ভাইয়ের ওলি ওয়ারিস। একবার মানে এই সম্পত্তিটা শুধু আমাকে আপনার কাছে আছে। হাশেম ভাইয়ের পাওয়ার এবং সরকারের সাথে মধ্যে লড়াই করে আপনারা দিচ্ছে। আর ও কথা দেওয়ানিটা না? এই সম্পত্তি। আচ্ছা, অন্য একদিন আবার আসলে আপনাদের সাথে ওই বই পুস্তক নিয়ে দেখা হবে, সাক্ষাৎ হবে। হ্যাঁ, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ক্যাশটা না, ক্যাশ নিয়ে গেছে। এবং আমার কাছে খুব ছিল আছে। ওকে, এই যে আপনার গেটটা পর্যন্ত ভাঙচুর হয় উপর দিক থেকে না? প্রতিষ্ঠিত 1126 হিজরি। এই যে এখানে কিন্তু মাজারের নাম লেখা ছিল, তো ওইটা ভেঙে দেওয়া হয়, উপরের অংশটুকু দেখতে পাচ্ছেন। কেনাকাটা বা হালকা খাওয়া দাওয়ার জন্য আশেপাশে চায়ের দোকানও আছে মোটামুটি না? তাহলে এমন আবার মোগল স্থাপত্য ধারণার ধারাবাহিকতা বজায় থাকবে না? আজকের মতো এখানে বিদায় নেই।